ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রথযাত্রা স্পেশাল গজা। চলুন দেখা যাক। ময়দাটাকে আমরা ময়ন দিয়ে নেব। তার জন্য আমরা একে একে এর মধ্যে সামান্য নুন, বেকিং সোডা আর ঘি দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দায় ময়ান দেওয়া হয়ে গেছে, দেখুন। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমরা 10 মিনিট ঘি মাখিয়ে রেখে দেব। এবার চিনির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য আমরা কড়াতে জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। যখন চিনি শিরাটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে লেবু আর গোলাপ জল দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে রেখে দেব। 10 মিনিট বাদে আমরা ডোটা থেকে গজা তৈরি করে নেব। তার জন্য চাটুতে আমরা প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার ডোটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নিতে হবে। এবার এটাকে মাঝখান থেকে কেটে একটার উপরে আরেকটা দিয়ে হাত দিয়ে আবারও চেপে নিতে হবে ভালো করে। তারপরে আবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে একটার উপরে আরেকটা দিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে খণ্ড খণ্ড করে কেটে নিতে হবে। তারপরে এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এবার এইভাবে কেটে নিতে হবে এগুলোকে, দেখুন। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমরা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। হালকা উষ্ণ তেলে এগুলোকে আমরা ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গজাগুলোকে ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা গজাকে ভেজে নিতে হবে। গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এগুলোকে তুলে নিলেই রেডি গজা। তৈরি হয়ে গেছে আমাদের রথযাত্রা স্পেশাল গজা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।